আমি আনন্দিত আপনারা আজকে আপনাদের গ্রামের সন্তান আমাকে নিয়ে যে বরিতুল থেকে এসেছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আবার একটা কথা বলতে চাই যে এই ফ্যাসিস্ট সরকার শুধু হাসিনা পতিত হয়েছে, কিন্তু হাসিনার প্রেতাত্মা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওত পেতে রয়েছে। তাদের হাসিনার যে বক্তব্য আপনারা যারা সোশ্যাল মিডিয়া চালান তারা দেখেছেন, ফস করে বাংলাদেশের মাটিতে আসবে, এটা একটা উদ্ভট ধরনের, যার মস্তিষ্ক বিকৃতি না হলে এ কথা বলতে পারে না। আপনারা জানেন এই 2008 সালে সম্ভবত হাইকোর্ট একটা রায় দিয়েছিল যে এই হাসিনা সরকার রং হেডেড সরকার, অর্থাৎ মাথা বিকৃত হয়েছে, মস্তিষ্ক বিকৃত হয়েছে। আপনারা এটাও দেখেছেন তার সন্তান জয়, সেও কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছে, আমার মা বিভিন্ন অশান্তিতে রয়েছে, বিভিন্ন অসুবিধার মধ্যে রয়েছে, তার কথায় আপনারা কান দিবেন না, তার ছেলে জয় এই কথা বলছে। তাই আমরা বলতে চাই আমার গ্রামবাসী সহ এই আশেপাশে আমার মানিক পটল, সল্পতলা, বড়ইতলি যারা যারা আছে, আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে এই ফ্যাসিস্ট যে আওয়ামী লীগের প্রেতাত্মারা রয়েছে তাদেরকে প্রতিহত করে রাজপথে দেশনায়ক তারেক রহমানের নির্দেশ আমাদেরকে পালন করতে হবে। আমি আপনাদের পাশে রয়েছি, অতীতও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো। যে কোনো কিছু বিনিময় হলো আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, এই কথা সকলকে বলে আমি আমার বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এবং খুশি হয়েছি যে আমার গ্রামের থেকে আমাকে আসা উপলক্ষে আমাকে বড়ইতলি বাস স্ট্যান্ড থেকে আমাকে এখানে নিয়ে এসছেন। এই জন্য আমি দেশনায়ক তারেক রহমান, আগামী দিনের রাষ্ট্রপতি তারেক রহমান এবং আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশে যে হাসিনা পতন হয়েছে, এই পতনের পর থেকেই বাংলাদেশের হাসিনা দিল্লি থেকে ষড়যন্ত্র করে এই দেশের মানুষের যে বিপ্লব, সেই বিপ্লবের স্বাদ গ্রহণ করার আগে আজকে ষড়যন্ত্র করে লিপ্ত হয়েছে, ষড়যন্ত্র করে আজকে দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পনা করেছে, ষড়যন্ত্র করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য শেখ হাসিনা দিল্লির মাটি থেকে আজকে ষড়যন্ত্র করে আসছে। আপনারা কি সেই ষড়যন্ত্রে আপনারা প্রতিহত করতে পারবে? সেই ষড়যন্ত্র প্রতিহত করতে হলে রাজপথে ছাত্র বৈষম্যকারী আন্দোলনের নেতারা যেমন রক্ত দিয়েছে, ঠিক সেইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার যেন নির্দিষ্ট সময় দেশ পরিচালনা করতে পারে, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারে, সেই জন্য আপনাদের আমাদের সকলকে রাজপথে কথা বলতে চাই। আপনাদের সাথে আমি রানাও রাজপথে থাকবো, তাতে যদি আমি আঘাতপ্রাপ্ত হই, আমার জীবন যায়, তবু ইনশাল্লাহ দিব এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, মানুষের ভোটাধিকার, সেই ভোটাধিকার যেন আগামী নির্বাচনে প্রয়োগ করতে পারে, সেইভাবে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আরে তাই তো 228 লোক এই গরমে আছে।
গ্রামটা এক থাকলে যত দলের মতো ষড়যন্ত্র থাক না কেন কিছু